সত্যি তো অপরাধীদেরকে ধরবার জন্য এই পুলিশ প্রশাসন আর কতদিন সময় নেবে? এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে 24 জনের নামে অভিযোগ জানানো হয়েছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? আর এতে বিস্ফোরক অভিযোগ করছেন তামান্নার মা। পুলিশ প্রশাসন ইচ্ছে করেই ধরছে না, কেননা যাতে নমুনাগুলোকে নষ্ট করা যায় তাই সময় দেওয়া হচ্ছে। সোজাসুজি স্বর্ণালীতে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। বিধায়ক আসছেন তৃণমূল কংগ্রেসের, আর কারা কারা আসছেন আমি জানি না। আলিফা আহমেদ এখনো পর্যন্ত এসেছেন কি? আদৌ কোনো খোঁজ খবর নিয়েছেন? ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক চলে এলেন খোঁজ খবর নিতে, আপনাদের ক্ষতিপূরণ দিতে। আপনাদের এলাকা থেকে সংখ্যালঘু ভোটে যে জিতলেন আলিফা আহমেদ, তিনি কোথায়? তিনি আসেননি, আসেননি, একবারও আসেননি, আবার আসেননি তো বটে। আবার যে আমি বলেছি মলান্দি পরিষ্কার করতে, সেটাও এখনো তার কোনো মাথায় যায়নি, কান অবধি হয়তো পৌঁছাই নেই। তার দলের অন্য কোনো নেতা, ওখানকার স্থানীয় যারা সেদিন ওই মিছিলে ছিল, সেরকম কেউ এসছে? না, প্রথমে বলি ওখানে মিছিল হচ্ছিল না, ওটা মিছিল নয়। আমার বাড়ি একদম কর্নাটে, একদম লোকাল রাস্তার, মানে মাটি রাস্তা, কাদা মাটি রাস্তা, পানি কাদা রাস্তা, ওখানে মিছিল হচ্ছিল না। ওরা টার্গেট করে এসছে, টার্গেট করে মেরেছে, বোমটা টার্গেট করে ছুঁড়েছে, কালু বোমটা টার্গেট করে ছুঁড়েছে। তো ওখানে মিছিল হচ্ছিল না। আর তারপরে আর কেউ আসেনি, টিএমসির কোনো কেউই আসেনি, কেউ আলিফা না অন্য কেউই আসেনি। সাবিনা, এটা তো মানে আমার সত্যি কিছু বলার ভাষা নেই যে আপনাদের একমাত্র সম্বল, একমাত্র আশ্রয়, একমাত্র ভবিষ্যৎ, আমি জানি না কি ভাষায়, আমি আমার নিজের কাছে এই ভাষা হারিয়ে ফেলছি, তাকে পর্যন্ত এভাবে কেড়ে নেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে যে টার্গেট করে আপনারা অভিযোগ করছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী যারা প্রত্যেকে এই ঘটনাতে দোষী, এই ভয়ঙ্কর অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে? একদম নয়, প্রত্যেকে কি অর্ধেকে অ্যারেস্ট হয়নি, কিছুই করছে না। আমি চাইছি পুলিশের সঙ্গে কথা বলতে, শেষ কথা পুলিশের সঙ্গে বলতে, জানতে চাইবো কেন হচ্ছে না, কেন ওদেরকে ধরা হচ্ছে না, কেন ওদেরকে স্বাধীনভাবে এখনও বাঁচতে দেওয়া হয়েছে। আর এখনও আমার মাকে, আমার তামান্নাকে, আমার ছোট্ট শিশুকে যারা বোমটা টার্গেট করে মেরেছে, বোমটা এখানে এসে লেগেছে, এখানে আমার মায়ের এইগুলো কিছুই ছিল না, টার্গেটের এখানে মেরেছে ওই বোম। এখন পর্যন্ত পাওয়া কি এখনো সাহায্যই করা হয়নি। আলিফা বা অন্য কেউ যেনারা আছেন এখন পর্যন্ত কেউ সাহায্যই করেননি, যে পুলিশ প্রশাসনকে বলে যে এত বড় একটা বিম আমার মেয়ের বুকের মধ্যে বেঁধে দিল, আমার মেয়ের বুকটা একদম ফাটিয়ে দিল, ওইগুলা যে আমি উদ্ধার করতে হবে, এমনও একটা এখন পর্যন্ত পুলিশে কিছুই করেনি। তাহলে পুলিশে ওদেরকে সময় দিচ্ছে যে যদি কোথাও কিছু থাকে তোরা সরিয়ে রাখ, পুলিশের সময় দিচ্ছে ওদেরকে, এটা আমার মনে হচ্ছে। আর এটাই করছে, না হলে পুলিশ ঠিকই করবে যে এত ঘটনা ঘটার পরে কি করে হাত পা গুটিয়ে পুলিশ বসে থাকতে পারে? এখনো তারা অক্ষত আছে, তারা সব আপন স্বাধীনভাবে বেড়াচ্ছে, তাদেরকে যে ধরতে হবে, তাদেরকে পুলিশ তো বলছে নাকি গ্রেফতার করা হয়েছে, যারা অভিযুক্ত তাদেরকে সবাইকে গ্রেফতার করা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একদম কড়া শাস্তি দেওয়া হবে। তাহলে কাদেরকে গ্রেফতার করলো? কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, কি গ্রেফতার করা হয়েছে? এখানে এসেছিল তো 8 জন, একসঙ্গে 8 জন আমার চোখের সামনে ছিল। তার মধ্যে কি করেছে, 5 জনকে করেছে, ওই 5 জনকে শো করেছে আমার সামনে যে 5 জনকে দেখো গ্রেফতার করেছে। ওদের কই শাস্তি কখন হবে, কবে শাস্তি হবে? আমি কান্না করতে করতে যখন আমি অন্ধ হয়ে যাব তখন
কখন শাস্তি হবে? যখন কান্না করতে করতে আমি একদম দুর্বল হয়ে পড়বো, আমার আর ক্ষমতা থাকবে না, তখন শাস্তি হবে। আমি এখন শাস্তি চাই। আর কি করেছে? 5 জনকে অ্যারেস্ট করেছে, ওখানে 24 জন অভিযোগ আছে। সব থেকে মেন যে গাওল, ওখানে বলছে গাওল আছে উপস্থিত, নিজে গাওল, আনোয়ার মানুয়ার সবাই আছে। গাওল যে বলছে যে মার মার, মেরে দে, মার, যে ওর বাচ্চাদেরকে, ওর ছেলেদেরকে একটা গুন্ডা তৈরি করেছে, নিজে একটা গুন্ডা ক্রিমিনাল, তো সে গুন্ডা তৈরি করেছে, ওদেরকে বলছে মার, মেরে দে, মার। ওখানে কালু মেরে দিচ্ছে। সারিফুল আছে আনোয়ারের ছেলে, সে কি করছে? সে পর্যন্ত যে মার, মেরে দে, মেরে দিচ্ছে আমার মা, আমি 2 জন ওখানে আছি, তো টার্গেট করে মেরে দিচ্ছে আমার মায়ের এই বুকে এসে পড়ছে। ওখানে কি গ্রেফতার হলো? গাওল কোথায় আছে? গাওল এখন হওয়া খেয়ে বেড়াচ্ছে, গাওল সুন্দরভাবে হওয়া খেয়ে বেড়াচ্ছে, আর ও বাকি যারা আছে তারা ওই হওয়া খেয়ে বেড়াচ্ছে। পুলিশ কি করছে? আসছে, বসে থাকছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওদের কিছু করছে না। ওদেরকে ধরতে হবে, ওদেরকে যে বোম দিয়ে আমার সোনাকে আঘাত করা হয়েছে, বোম উদ্ধার করতে হবে। এগুলো এখন পর্যন্ত কিছু করা হয়নি। 4 দিন হয়ে গেল, 5 দিনে পড়ছে আমার মা রাত চলে গেলে 5 দিনে পড়বে, এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি। সত্যি তো, বোমার আঘাতে প্রাণ গিয়েছিল ছোট্ট তামান্না, তারপরও টনক নড়ছে না। পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন তামান্নার মা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।